তীব্র শীতে কিশোরগঞ্জে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি দুর্ভোগে শিশু ও বয়স্করা। এই মুহূর্তে কিশোরগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। নূর, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথেই কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় নানা সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে ঠান্ডাজনিত রোগ বেড়েছে। এখানে ঠান্ডাজনিত রোগে এখানকার মানুষ কষ্ট পাচ্ছে। বিশেষ করে যদি আপনাকে বলি, গত দুদিন ধরে প্রচণ্ড শীত বেড়েছে এবং শৈত্যপ্রবাহ হিমেল হাওয়ায় এখানকার মানুষের জবথব অবস্থা, এবং শীতের সাথে সাথেই যেন পাল্লা করে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। এখানকার আমি এখন আছি যে কিশোরগঞ্জ জেলা সদরের 250 শয্যা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালটিতে বিভিন্ন ওয়ার্ডে দেখা গেছে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। প্রতিদিন নতুন নতুন করে রোগী আসছে। বিশেষ করে শিশু এবং ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা বেশি। আজকে যে আমরা সকালে এখানে এসে খবর নিয়েছি যে শিশু ওয়ার্ডে 22 জন রোগী ভর্তি আছে এবং তারা শ্বাসকষ্ট, পেটের পীড়া, জ্বর সহ ঠান্ডাজনিত নানা অসুখ নিয়েই এখানে ভর্তি হয়েছে এবং তারা কষ্ট পোহাচ্ছে। পাশাপাশি যে ডায়রিয়া ওয়ার্ড আছে, আপনাকে এখানকার যে ডায়রিয়া ওয়ার্ড আছে মাত্র 10টি আসন আছে, আর এই 10টি আসনের বিপরীতে আজকে ভর্তি আছে এখানে 25 জন রোগী, এবং প্রতিনিয়ত এই নতুন নতুন করে এই রোগী ভর্তি হচ্ছে। শুধু এই হাসপাতালেই নয়, জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম এবং করিমগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতাল এবং সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকে যে রোগীর সংখ্যা বাড়ছে এবং প্রতিদিনই নতুন নতুন করে যে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে লোকজন ভর্তি হচ্ছেন, যে শ্বাসকষ্ট, ডায়রিয়া, আমাশয় সহ বৃদ্ধ এবং শিশুরা বেশি কষ্ট পাচ্ছে। এবং ডাক্তাররা যেটি বলছেন যে গত দুদিন ধরে হঠাৎ করেই যে শীতের প্রকোপ বেড়ে গেছে এবং শীতের এই ঠান্ডার হিমেল হাওয়ার সাথে সাথেই বেড়ে গেছে এই শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় জেলায় 150 জন শ্বাসকষ্টজনিত নানা সমস্যা ঠান্ডাজনিত রোগী ভর্তি হয়েছে। তো কিশোরগঞ্জের ঠান্ডাজনিত সমস্যা নিয়ে এখানকার যে রোগীরা কষ্ট পাচ্ছেন, এ নিয়ে আমার কাছে ছিল সবশেষ অবস্থা। ঠান্ডাজনিত রোগীর খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে।